কংগ্রেস সভাপতি উপস্থিত আছেন, আমাদের পার্টি নেতৃবৃন্দ লিখেছেন ইতিমধ্যে। কংগ্রেস মোহাম্মদ সেলিম বলেছেন, কংগ্রেস মীনাক্ষী বলবেন, আমাদের বোঝাপড়া তাই। জেলার নেতৃবৃন্দ রমাদি বলেছেন, সাজিদা বলেছেন, অলোকেশ বলেছে, দেবাশিস বলেছেন। যে কথাগুলো এই কদিনের মধ্যে শুধু এই কালীগঞ্জ ব্লক নয়, মোলান্দি গ্রাম নয়, শুধু নদিয়া জেলা নয়, সারা রাজ্যের মানুষকে আলোড়িত করছে, সেই কথাগুলো এখানে তুলে ধরার চেষ্টা তারা করেছে। আজকের এই জমায়েত, আজকের এই সমাবেশ শপথের, স্মরণের। আমরা কেউ চাইনি একটা 9 বছরের শিশুর স্মরণ করতে হবে আমাদের। আমরা কেউ কল্পনা করিনি যে আজকে 28 তারিখে এই কর্মসূচি আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যখন ওই বাড়িতে গেছি আমরা বুঝেছি ঘটনাবলী আমাদের কাছে খুব পরিষ্কার। একটা পরিকল্পিত হত্যা হয়েছে তামান্নাকে। তার পরিবার স্পষ্ট ভাবে বলেছে, কোন রাজঘাট গুরগুরবে আমি সিপিএম করি বলে আমাদের বাড়ির ওপর আক্রমণ হয়েছে, আমার মেয়ের ওপর আক্রমণ হয়েছে। বুকের সিনা শক্ত করে এই কথাটা সে পরিষ্কার ভাবে সমগ্র মিডিয়ার সামনে, জনগণের সামনে বলে দিয়েছে। তারপরে তার কাছে যখন গেছিল তৃণমূলের নেতারা অন্যরকম ভাবে সেজে, আসলে বিধায়ক, আসলে তৃণমূল, আসলে পুলিশের হয়ে তোলাবাজ, সে ওখানে গেছে আমি একটা সংগঠনের তরফ থেকে এসছি বলে তাকে টাকা দিতে গেছে। মুখের ওপর সেই টাকা ছুঁড়ে ফেলে দিয়ে ওরকম জীর্ণ দশা গরিব মানুষের পরিবার তারা বুঝিয়ে দিয়েছে যে শুধু সন্তানের টাকার ব্যাপার নয়, আজকে পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা যে আত্মসমর্পণ করাতে চাইছো, নানা কৌশলে নানা কায়দায় মানুষের অধিকারগুলো কেড়ে নিতে চাইছো। একটা ছোট্ট শিশুর বেঁচে থাকার অধিকার, যাকে তামান্না নাম দিয়ে বলেছিল যে সে একটা আকাঙ্ক্ষা, সে একটা বাসনা, সে একটা স্বপ্ন, সেই স্বপ্নকে শেষ করে দিয়েছে যে 15ই আগস্ট তিরঙ্গা পতাকা নিয়ে সে সুন্দর সেজে যেত। সেই ফুটফুটে শিশুটাকে খুন করেছো। আসলে খুন করেছো তোমরা অধিকারকে, আসলে খুন করেছো তোমরা শুধু শৈশবকে নয়, আমাদের ভবিষ্যৎকে, আমাদের স্বপ্নকে। যেভাবে তোমরা স্কুলগুলোকে তুলে দিচ্ছ, যেভাবে চাকরি চুরি করছো, যেভাবে একের পর এক অধিকারগুলো মানুষের হাত থেকে কেড়ে নিচ্ছ। তাই বন্ধু, লড়াইটা শুধু আজকে 28 তারিখের নয়, লড়াইটা তামান্নার মৃত্যুর থেকেই কটা দিন নয়। তামান্নার মা একটা কথা বলেছে তার সঙ্গে, জানি আশঙ্কা করছি আমাকে মেরে ফেলতে পারে। তারা নানাভাবে ধমকে দিচ্ছে, যদি আমাদের শাস্তি হয় তোদেরকে শেষ করে আমরা তবে জেলে যাব। আমাদের শপথ নিতে হবে। আমাদের হাতে পুলিশ নেই, আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু আমাদের হাতে রাজনীতি আছে, আমাদের হাতে মতাদর্শ আছে, আমাদের কাছে অধিকার বোধ আছে, আমাদের হাতে এই মানুষগুলো আজকে ছুটে চলে এসছে, সেই মানুষগুলো আছে। আমরা সেই আন্দোলনটাকে চালাবো যাতে তামান্নার মা মনে করে আমার তামান্না চলে যাওয়ার পরেও আমার এতগুলো ভাই আছে, বন্ধু আছে, আমার সন্তান আছে। সেই সন্তান হয়ে, তামান্না হয়ে আমাদেরকে কদিন আমাদের ভূমিকা পালন করতে হবে। আর যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারবে না। 2011 সালের পর থেকে নদিয়া জেলার 73 মহকুমা থেকে শুরু করে নাকাশিপাড়া, কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একের পর এক আমাদের কমরেডরা শহীদ হয়েছে। তারা রাজনীতি করতেন, আর তামান্না পরিবার হচ্ছে রাজনীতি করে বলে যে মেয়েটা এখনো ভালো খারাপ সুন্দর,
ছবি এঁকেছে ফুলের, ছবি এঁকেছে ছোট ছোট। সে যখন স্বপ্ন দেখছে, সে যখন সৃষ্টি করছে, সে এখনো জানে না সৃষ্টির রাজনীতি কি আর ধ্বংসের রাজনীতি কি। তখন তাকে খুন হতে হয়েছে, এই পৃথিবীটাকে চেনার আগেই তাকে চলে যেতে হয়েছে। তাই আমাদের শপথ হবে, আমাদের জেলায় যেভাবে একের পর এক ঘটনাতে সারা জেলা উত্তাল হয়েছে, সারা রাজ্য উত্তাল হয়েছে, তামান্নার এই মৃত্যু, তামান্নার মায়ের কান্না, তাকে ভর করেই আগামী দিনে আমাদের লড়াইয়ের পথ বুনতে হবে। এবং আমরা মনে করি এই পথের মধ্য দিয়েই আমরা পারব। যারা এই অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে, যারা মানুষকে তাদেরকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে, এই সমস্ত শক্তির বিরুদ্ধে সংগঠিত মানুষের লড়াই শেষ কথা বলবে। তাই তামান্না আমাদের সন্তান, তুমি আমাদের নেতা, তুমি আমাদের নেত্রী, তুমি আমাদের বুকে থাকবে। তোমাকে নিয়ে আগামী দিনে এই রাজ্য, এই দেশ, তাকে আমরা রক্ষা করব। লাল ঝান্ডার এই অঙ্গীকার আজকে আমাদের নিতে হবে, আমাদের সেই শপথ নিতে হবে। আমি সকলকে অভিনন্দন জানিয়ে, পরিবারের প্রতি আমার সমবেদনা জানিয়ে, লড়াইয়ের এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, তামান্না অমর রহে।